হাই, আমি ঐন্দ্রিলা। আমি চলে এসেছি তথ্যকথার আরেকটা নতুন এপিসোড নিয়ে। আপনারা কি জানেন যে আমাদের ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে আমাদের বাংলার সংস্কৃতিতে প্রত্যেকটা জিনিসকেই কত সহজ করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে সেগুলো পড়ে এসেছি, কিন্তু সেগুলোর অন্তর্নিহিত অর্থগুলো কি বলা হয়েছে বা তার মানেটা কি আমরা কিন্তু সেগুলো বুঝতে পারিনি। তো আজকে সেই ছোটবেলার একটা জিনিস যেটা আমরা সকলেই প্রায় পড়ে এসেছি সেটা নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে একে চন্দ্র দুয়ে পক্ষ। তো এই একে চন্দ্র দুয়ে পক্ষর মাধ্যমে আমাদের যেটা বলা হয়েছে, প্রথম থেকেই শুরু করি, যে এই একে চন্দ্র মানে হচ্ছে পৃথিবীর একটাই উপগ্রহ চন্দ্র। দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ এটা বলা হয়েছে যে দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তিনে নেত্র, তিনে নেত্রর কথা এখানে বলতে বোঝানো হয়েছে যে দেবতাদের, মা পার্বতী বা যে কোনো দেবতাদের তৃতীয় নেত্র, যেটা এখন আমরা মডার্ন সমাজে থার্ড আই বা কনসাসনেস বলে থাকি, সেটাই। চারে বেদ, চারে বেদ মানে আমাদের সংস্কৃতিতে চারটে বেদ আছে: ঋক, সাম, যজুর, অথর্ব। এই চারটে বেদের কথা বলা হয়েছে। এবার আসি পাঁচে বান। পাঁচে বানের এখানে বলা হয়েছে সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন আর স্তম্ভন। তারপরে আসছে আমাদের ছটা ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তারপরে আমরা পড়েছি যে সাতে সমুদ্র। তো সাতটা মহাসমুদ্র আছে আমরা সকলেই জানি। আর পৌরাণিক হিসাব মতে যদি আমরা বলতে যাই সাতে সমুদ্র মানে সাতে সমুদ্রের কথা, তাহলে এখানে হচ্ছে লবণ, ইক্ষুরস, সুরা, দধি, ক্ষীর, স্বাদুদ্যক, ঘৃত, এইগুলো রয়েছে আমাদের সাথে সমুদ্রের মধ্যে। আটে অষ্টবসু: ভব, ধ্রুব, সোম, বিষ্ণু, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাত। তারপরে নয়ে নবগ্রহ, যেখানে আমাদের 9টা গ্রহ তো রয়েছে, এবং পুরাণ অনুযায়ী যে নবগ্রহের কথা বলা হয়েছে সেটা হলো সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু আর কেতু। সবশেষে যেটা আমাদের বলা হয়েছে যে 10 দিক: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, বায়ু, অগ্নি এবং ঊর্ধ্ব আর অধ। এত সহজভাবে আমাদের সবারই মানে সবাইকে ছোটবেলা থেকে এগুলোকে পড়ানো হয়েছে এবং প্রত্যেকটা জ্ঞান আমাদের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোকে বিশ্লেষণ করতে পারিনি। তো এরকম আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমার পেজটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আপনাদের কাছেও যদি এরকম নতুন কোনো তথ্য থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। টাটা।